আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এখন ডিপ্লোমাতে ভর্তি হয়েছো, তোমাদের প্রথম সেমিস্টার। আর প্রথম সেমিস্টারে থাকবে তোমাদের ম্যাথমেটিক্স 1। আর আজকে আমি তোমাদের পড়াবো ম্যাথমেটিক্স 1 নির্ণায়ক, প্রথম অধ্যায়টাই। আর এই অধ্যায়টা তোমাদের এমন ভাবে পড়াবো যে এই অধ্যায়তে দুইটা ভিডিও আপলোড করা হবে। এই দুইটা ভিডিও যদি কেউ কমপ্লিট করে, মানে ফুললি মনোযোগ দিয়ে দেখে, ওর নির্ণায়ক আর দেখতে হবে না, নির্ণায়ক আর কারো কাছে দেখতে হবে না, পড়তে হবে না, ঠিক আছে? তো নির্ণায়ক আমি আর কথা বাড়াবো না, ঠিক আছে? ভিডিওতে চলে যাই। নির্ণয় করতে হলে একটা ধর্মের সাথে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে তোমার যে প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে। একটা ম্যাথ করতে হয়, ত্রিকোণমিতি করবা, তারপরে হচ্ছে যে ম্যাথই করো তোমার কি কিন্তু একটা নিয়ম অনুসরণ করতে হবে। তো নির্ণায়কের কিছু ম্যাথের নিয়ম আছে, সেটা আমরা অনুসরণ করি, দেখি কি বলে নির্ণায়ক। তার আগে বলি নির্ণায়ক কাকে বলে। নির্ণায়ককে সাধারণত ডি দ্বারা প্রকাশ করে, বড় হাতে ডি। আর নির্ণয় কাকে বলে? কোনো রাশি বা পদকে নির্দিষ্ট নিয়মে সারি এবং কলামে বর্গাকারে সাজিয়ে যে বিন্যাস পাওয়া যায় সেটাই হচ্ছে তার নির্ণায়ক। আমি মুখে বললাম, এখন এক্সপ্লেন করে দেখাই দিই। এই দেখো, ওয়ান 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 ওয়ান, এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। এটা দুই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই যে ওয়ান, এটা রাশি কিংবা পদ, এটা রাশি কিংবা পদ, এটা একটা রাশি কিংবা পদ, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে কিছু নিয়ম আছে। তুমি নির্ণায়কের কয়েকটা ম্যাথ করতে হবে, তিনটা ম্যাথ করলেই, নির্ণায়কের তিন ধরনের ম্যাথ করলে তোমার নির্ণায়ক শেষ, ঠিক আছে? অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক, তিন ধরনের ম্যাথ করলেই শেষ, ঠিক আছে? তো প্রথমে রুলস হয়েছে আমার ক্রসটা মনে রাখতে হবে। দুই হয়েছে সারি কলাম জানতে হবে। তিন হয়েছে যাকে ধরবা ধরবা তার সব বাদ দিতে হবে। আপাতত এই কটাই মনে রাখি, আমরা পরে যদি লাগে আমরা আরো মনে করবো, ঠিক আছে? সারি কলাম জানতে হবে, তারপর যাকে ধরবা তার সব বাদ দিতে হবে। দেখো আমরা কারে ধরি আগে। দেখো এই যে ক্রস চিহ্নটা দিছি না, এই ক্রস চিহ্নের সাথে যদি এটা ক্রস চিহ্ন মিলাও, তাহলে এই যে এই সংখ্যাগুলো পড়তেছে না, এই সংখ্যাগুলো পড়তেছে না, এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু পড়তেছে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো হবে তোমার প্লাস। আমরা ছোটবেলায় পড়ছি যে কিছুদিন আগে পড়ে এলাম যে কোনো কিছু সামনে কোনো কিছু না থাকলে মানে প্লাস, ঠিক আছে? কিন্তু নির্ণায়কের বেলা এই ক্রস যেদিক দিয়ে থাকবো ওই দিকে হইব প্লাস। যেমন এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। আর বাকি যে ঘরগুলো থাকবো, বাকি যে সংখ্যাগুলো থাকবো, পদগুলো থাকবো, এটার আগে মাইনাস হবে, ঠিক আছে? এটার আগে কি হবো? মাইনাস হবো। তেমন এই যে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, কিন্তু এটা প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, ঠিক আছে? আর বাকি সব মাইনাস। একটা রুলস গেল সারি কিংবা কলাম। সারি কারে কল? এই যে লম্বা লম্বি যেটা থাকবো, সরি, এটা লম্বা লম্বি যেটা থাকবে এটা কলাম। আর এইভাবে পাশাপাশি যেটা থাকবে এটা হচ্ছে সারি। আমি যে দাঁড়ায় আছি, এই যে আমি তোমার দিক চাই আছি, মানে এরকম সারিতে কলামে দাঁড়ায় আছি। আর আমার পাশে যে থাকবে এটা হচ্ছে সারি, ঠিক আছে? তাহলে যে এটা কি জানলাম আমরা? কলাম, এটা হচ্ছে সারি। তাহলে এই এই নির্ণয়কে সারি, সারি কোনটা? এইটা সারি, কিন্তু এটা কলাম কোনটা? এইটা। বুঝাইতে পারছি? সারি গেল, কলাম গেল, এটা গেল, এটা গেল। যাকে ধরবা তার সব বাদ দিতে হবে, মানে যাকে ধরবা তার সব বাদ দিতে হবে, মানে কি? সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে। মনে করো আমি এই ওয়ান রে ধরলাম, আমি ধরে নিছি ওয়ান রে, তাহলে সারি কি, কলাম কি? বাদ। ওয়ান রে ধরছি মানে কি? আর সারি বাদ, কলাম বাদ, সারি বাদ, কলাম বাদ। জাস্ট এই কয়েকটা নিয়ম পড়লেই তোমার ম্যাথের যে কয়েকটা ম্যাথ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম হয়েছে আমরা একটা একটা নির্ণায়ক সমাধান করি। ওয়ান ওয়ান ওয়ান, টু টু টু, থ্রি থ্রি থ্রি, এটা একটা নির্ণায়ক, ডি দ্বারা প্রকাশ করলাম। দেখো, আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নতে তিনটা জিনিস থাকবো। একটা হচ্ছে অনুরাশি, সহগুণক, নির্ণায়ক নির্ণয় করো বা নির্ণায়কটি সমাধান করো। এই তিনটা ম্যাথ পড়লে তোমার অতি সংক্ষিপ্ত নিয়ে আর কোনো ম্যাথ আসবে না। বোর্ডে যত কোশ্চেন আসে সব এই তিন ধরনের ম্যাথ থেকে আসে। আর এই তিনটার সাথে রিলেটেড, একটু ডিফারেন্স। তাহলে দেখো, এক নাম্বার কি করছি, আমি একটা নির্ণায়ক লিখছি, এটা ডি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? আর ডি দ্বারা যে প্রকাশ করছি আমি, দেখো এখন তাহলে আমার নির্ণায়কটা সমাধান করি আগে। নির্ণায়কটা সমাধান করি, আমি ওয়ান রে ধরে নিলাম, এই যে ওয়ান ধরছি, তাহলে কি থাকবো? সারি বাদ, এর কলাম বাদ। টু টু থ্রি থ্রি, সারি বাদ, কলাম বাদ। এই যে টু, এই যে টু, এই যে থ্রি, এই যে থ্রি, ধরলাম। হ্যাঁ, এখন মনে রাখো, এখন কিন্তু টুইস্ট আছে। বলো তো,
শুধু এটা কি 1 হবে শুধু, নাকি -1 হবো? অবশ্যই -1 হবো। কিসের জন্য? কারণ আমার ক্রসের বাইরে পড়ছে এটা, এই জন্য কি কিন্তু মাইনাস হবে, এই যে মাইনাস। তাহলে কি হবো? -1। তারপরে কি এর সারিবাদ কলাম বাদ, দেখো খেয়াল করো, এই সারিবাদ, এই যে ওয়ানের সাথে সারি কি আছে, রিলেটেড আছে। সারিবাদ কলাম বাদ থাকতেছে কত? 2 2 3 3, এই যে 2 2 3 3, বুঝছো? তারপরে কি আইবো? 1। 1 কিন্তু এটা প্লাসের 1, এই যে প্রতিনিধি করছে +1। তারপরে কি আছে? এই 1 এর দলে কি হবো? এই যে সারিবাদ কলাম বাদ, 1 ধরছি মানে কি এর সারিবাদ কলাম বাদ, 2 2 3 3, এই যে 2 2 3 3। ক্লিয়ার? ভেজাল আছে? তারপর দেখো, এখন হচ্ছে তোমার আর গুণন করতে হবে। এই যে 1 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই যে আর গুণন করতে হবে, তাহলে 3 দোকানে কত হবো? 6। এখন আর গুণনের সময় কি এদিক থেকে উঠলে মাইনাস না, যখন এদিক থেকে এদিক উঠবে তাহলে কি হবো? মাইনাস। তাহলে 3 দোকানে 6, আর 3 দোকানে কত? 6, এই যে -6 গেল। আবার এসে -1 দিলাম, তারপর এসে কত? 3 দোকানে 6, ঠিক আছে? মাইনাস 3 দোকানে 6, এই যে উপরে দিকে উঠলে কি হবো? মাইনাস। এদিক দিয়ে উঠছে 3 দোকানে 6, এদিক দিয়ে উঠলে 3 দোকানে 6, তারপর এসে +1। 3 দোকানে 6, 3 দোকানে 6। তাহলে দেখো 6 থেকে 0 বাদ দিলে কত? 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, মাইনাস 6 এর সাথে 6 বাদ দিলে কত? 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, পরে প্লাস 6 এর সাথে 6 বাদ দিলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0। তাহলে আনসার কত হলো? 0। নির্ণয়টি আমরা সমাধান করে ফেলছি। আমরা 2 মার্ক অলরেডি পেয়ে গেছি গা। যদি পরীক্ষায় নির্ণয়টি নির্ণয় করতে বলে বা নির্ণয়টি সমাধান করতে বলে, তাহলে তোমরা এইটুকু করবা, এই নিয়মে করবা, জাস্ট নাও, ম্যাথ হয়ে যাবে গা, তোমার 2 নাম্বার তুমি পেয়ে গেছো গা। এরপরে দেখো আমরা করবো কি? অনুরাশি। অনুরাশি আবার কি করবো? তোমার নির্দিষ্ট করে বলে দিব। যদি বলে যে কি বললো যে, আচ্ছা আমরা সংখ্যাটা একটু চেঞ্জ করি, -2, এটা -2 দেই, এটা -2 দেই, এটা -3, এটাও -3, এটা -1। এখন তারা বলে দিল -2 এর অনুরাশি নির্ণয় করো, নির্ণয় করো। -2 এর অনুরাশি নির্ণয় করো। আমার এখন কি করতে হবে? খুঁজে বের করতে হবে -2 কই আছে। এই যে -2 কই, এই যে -2, এই যে দেখো। তাহলে লিখলাম আমি -2 এর অনুরাশি বের করবো। আমি যারে ধরবো তার সারি বাদ কলাম বাদ, -2 এর অনুরাশি আমরা বের করতেছি, যে লিখলাম -2 এর অনুরাশি, -2 এর অনুরাশি লিখলাম, এই যে -2। তাহলে এর কি সারি বাদ, সরি এর সারি বাদ কলাম বাদ, এর সারি বাদ কলাম বাদ, -2 ধরছি কিন্তু ওই মাঝখানেটা, এর সারি বাদ কলাম বাদ থাকতেছে কত? 1 -1, 1 -1, -3 -3, -3 -3। তাহলে দেখো আর গুণন করো, 3 থেকে 3 আর 1 গুণ করলে কত হবে? -3 নাকি? তারপরে হয়েছে কি মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে কি এই যে এদিক দিয়ে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, কিন্তু সূত্রের আর একটা মাইনাস, তাহলে কি হবো? -3। বোঝার চেষ্টা করো, মাইনাস মাইনাসে প্লাস, এই যে প্লাস লিখলাম, 3 একে 3, 3 ও লিখলাম। এখন টুইস্ট হয়েছে, আমাদের কিন্তু এই উপরে থেকে উঠতে গেলে একটা মাইনাস থাকে, তাহলে কি তো প্লাসে মাইনাসে -3, এই যে -3, তাহলে কত হবো? বিকল হবো -6। দিস ইজ দ্য আনসার। তোমরা কি শিখলা তাহলে? অনুরাশি বের করে শিখছো। এখন যদি বলে -3 এর অনুরাশি বের করো, 1 এর অনুরাশি বের করো, 2 এর অনুরাশি বের করো, জাস্ট সারি বাদ দিবা, কলাম বাদ দিবা। -3 করতে গেল সারি বাদ কলাম বাদ, তবে 1 1 2 -2, 3 -3 মানে অনুরাশি নির্ণয় করতে বলো, সারি বাদ কলাম বাদ, তারপর 1 -2 -1 2, তাই না? তারপরে খালি আর গুণন করবা, ম্যাথ শেষ। অনুরাশি শিখলা, নির্ণয় ক্ষেত্রে যে সমাধান শিখলা। এখন বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে সহগুণক। একবার মিশাই দিই।
লিখলাম 257932756, এটা নির্ণয় চিহ্ন দিলাম। এখন আমি বললাম, মাইনাস দিয়ে দিলাম একটা কয়েকটা। এখন আমি বললাম যে -5 এর সহগুণক। -5 এর সহগুণক আমরা শিখছি অনুরাশি। এখন সহগুণকের বেলায়, অনুরাশির বেলায় কিন্তু যেমন তুমি 5 ধরলা, 5 এর আগে কি আছে দেখার বিষয় না, বা 2 এর আগে কি আছে এটা দেখার বিষয় না তোমার, ঠিক আছে? 5 এ কি আছে এটা তোমার দেখার বিষয় না। অনুরাশির বেলায় কিচ্ছু দেখবা না। কারণ রাশি বের করতে বলছে, ওইটা ধরে তারপর সারিবাদ কলাম বাদ, তারপরে কি করবা, জাস্ট যার গুণন করে দিবা। কিন্তু সহগুণকের বেলায় যদি তোমার, যদি 7 বলে তাহলে কিন্তু এই যে প্লাস হবে, যদি বলে যে 2 তাহলে কিন্তু মাইনাস হবে, কারণ তোমার এই ক্রসের মধ্যে কিন্তু 2 মাইনাস আছে, মানে 2 মাইনাসের ঘরে পড়ে, এই যে ইনুকে মাইনাস, তাহলে 2 ইনুকে মাইনাস ঘরে পড়ে, তার মানে কি হবো, মাইনাস দিতে হবে। দেখো আমি বের করি, এই যে 5 এর সহগুণক বের করতেছি, ঠিক আছে? আচ্ছা আগে তোমাদের 2 এর অনুরাশি, 2 এর সহগুণক বের করে দেখাই দিই। যেমন 2 এর সহগুণক বের করতেছি, ঠিক আছে? 2 এর সহগুণক কি আছে, মনে মনে কি আছে, মাইনাস আছে। মনে মনে কি আছে, মাইনাস আছে। এই যে দাগ দিলাম, ঠিক আছে, নির্ণায়ক চিহ্ন দিলাম। এখন কি কইছে, 2 এর সহগুণক, এই যে 2 এর কি বাদ, কলাম বাদ, সারি বাদ। তাহলে কত, 2 - 5, 2 - 5, তারপরে 7 5, 7 5, তাহলে যে মাইনাস চিহ্নটা দিলা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলা, 5 দোকানে কত, 10। আর এই জিনুকে একটা 5 সাথে কত, 35 না? আগে একটা সূত্রে মাইনাস দাও, তারপরে কি, আহ, এই যে মাইনাস, এই যে মাইনাস, 5 দোকানে 10, সূত্রে একটা কি আছে, মাইনাস আছে না? এই যে সূত্রে মাইনাস, সূত্রের একটা মাইনাস, তার 5 সাথে কত, 3 5 35, আর একটা মাইনাস আছে এনুকে। দেখো এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর 5 সাথে 35, সাথে মাইনাস 35, মাইনাস মাইনাসে প্লাস 35। হ্যাঁ তাহলে কত হলো, 35। তাহলে হচ্ছে 10 থেকে 35 বাদ দিলে কত হয়, 25, 25, তা মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস 25, তাহলে কত, প্লাস 25। দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে তার কি, সহগুণক। সহগুণকের বেলায় তোমার খেয়াল রাখতে হবে কি, যে যে সংখ্যাটা আমি যে সংখ্যার আমার সহগুণক বের করতে বলবো, ওই সংখ্যা আগে কি প্লাস আছে না মাইনাস আছে। যেমন যদি 2 বলছে, যেহেতু এর আগে মাইনাস আছে। যদি 5 বলতো, এর আগে মাইনাস আছে। -5 বলছে, এটার আগে মাইনাস আছে। অঙ্কের ক্ষেত্রে মাইনাস আছে, ইনুকে বলে দিবা -5 এর সহগুণক, কিন্তু ইনুকে লিখবা মাইনাস, জাস্ট এটাই। তাহলে তুমি কি শিখলা, সহগুণক শিখলা, অনুরাশি শিখলা, নির্ণয় করা শিখলা। তোমার অতি সংক্ষিপ্ত শেষ, একটা ফাইনাল পরীক্ষা বলো, নিট পরীক্ষা বলো, একটা অতি সংক্ষিপ্ত তুমি শিওর পাইলা। একটা অতি সংক্ষিপ্ত কি পারলা তুমি, একদম শিওর পাইলা। এরপর আসলে ক্যামেরার সাহায্যে নিয়ম, এটা করলে তোমার রচনামূলক একটা 100% কমন। তুমি 8 আর 2 10, মানে একটা ক্লাসে তুমি 10টা মার্ক কমপ্লিট করলা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।